রিয়াল মাদ্রিদ এমবাপে সম্পর্কটা কত গভীর সেটা জানেন না এমন ফুটবল প্রেমী আছেন বলে মনে হয় না। গত কয়েকটা বছর ট্রান্সফার মার্কেটের সবচেয়ে আলোচিত বিষয়বস্তু ছিল এমবাপের রিয়াল মাদ্রিদে আসা আর পিএসজি পেরেজ দ্বন্দ্ব। কিন্তু দিন শেষে জয় হয় ফুটবলের, যেখানে হাজারো বাধাতেও আটকানো যায় না কিলিয়ান এমবাপেকে। নিজের শৈশবের স্বপ্নটা পূরণ করেই ছাড়লেন এই ফ্রেঞ্চ তারকা। উয়েফা সুপার কাপের ফাইনালে রিয়াল আতালান্তার ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল এমবাপের অভিষেক। সাদা জার্সিতে ঠিক কত মিনিটে তাকে মাঠে নামাবেন তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ ছিল না। সবাইকে হতবাক করে কিলিয়ানকে শুরুর একাদশেই রেখে দেন আনচেলত্তি। ভিনি, রদ্রি, এমবাপে, ভিয়ারেন ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখে উল্লসিত হয়ে ওঠে গ্যালারির এই উল্লাস থামতে দেননি তারাও। নিজে গোল না পেলেও গোল করিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আর অভিষেকেই মাদ্রিদিস্তাদের হয়ে গোল করে রিয়ালে নিজের প্রথম শিরোপা উৎসবে মাতেন কিলিয়ান এমবাপে। ভিনি, রদ্রিদের সঙ্গে কেমন হবে এমবাপের রসায়ন তা নিয়ে আলোচনা ছিল প্রচুর, কিন্তু মাঠে নেমে সবাইকে চুপ করিয়ে দেন এই তিনজন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এ রাত জাদুকরি। এই জার্সি, বিশ্বসেরা এই দল আর এই গ্যালারি ভর্তি সমর্থকের সামনে খেলার জন্য এতদিন অপেক্ষা করেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি আমার স্বপ্ন পূরণ করেছেন। আমি এখন মাদ্রিদের ফুটবলার, আমার স্বপ্নের কোনো সীমা নেই। ভিনি, রদ্রি, বেলিংহাম আমার খেলাটা আরো সহজ করে দিয়েছে। এমবাপের পাশাপাশি এই ম্যাচের নায়ক আরও একজন, জুড়ে বেলিংহাম। নিজে গোল না পেলেও দুটো গোলেই আছে তার প্রত্যক্ষ অবদান। ম্যাচ সেরাও হয়েছেন এই মিডফিল্ডার। তবে এইটুকুতে সন্তুষ্ট না থেকে সামনের দিকে চোখ বেলিংহামের। আজ আমার কথা নয়, এমবাপেকে নিয়ে কথা বলুন। সে দেখিয়ে দিয়েছে এই দলে খেলার জন্য কতটা মরিয়া ছিল। আমরা চেষ্টা করেছি তাকে সাপোর্ট করতে। সামনে রিয়ালের আরো ভালো দিন আসছে। দলীয় রেকর্ডের এই রাতে ব্যক্তিগত রেকর্ডের খাতাও ভারী করেছেন কার্লো আনচেলত্তি। মিগুয়েল মুনোজের পর দ্বিতীয় মাদ্রিদ ম্যানেজার হিসেবে জিতেছেন 14 নম্বর শিরোপা। একই সঙ্গে পেপ গার্দিওলাকে ছাড়িয়ে পঞ্চম উয়েফা সুপার কাপ ট্রফিও এসেছে তার পকেটে, যার 3টাই তিনি জিতেছিলেন এসি মিলানের হয়ে। ব্যক্তিগতভাবে মনোজের এই রেকর্ডের কথা আমার মাথায় ছিল না, তবে এখন জানার পর খুব ভালো লাগছে। যে কোনো অর্জন আপনাকে সামনের দিনের জন্য অনুপ্রাণিত করে। তবে আমি রিয়ালের কোচ, আমার আলাদা করে কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না। আগামী রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।